গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই কথাটা রোজ রোজ শুনতে মনে হয় তোমাদের বোরিং লাগে, কিন্তু এগুলো তো একটা সৌজন্য, বলো, বলতেই হয়। তাই জন্য আমিও শুরু করে দিই এই সমস্ত কথা দিয়ে। ভালো না লাগলেও এখন কিন্তু ভালো লেগে যাবে। কেন? এই যে আমার সুন্দর সুন্দর ফুলেদের সাথে একটু পরিচয় করাবো। হয়তো তোমাদের এটাও বোরিং লাগে যে ওর জয়া শুধু ফুল দেখায়, আর কি আছে জয়ার। সত্যি আর কিছু নেই হয়তো জয়ার। কারণ কি, এদেরকে আমি ভীষণ ভালোবাসি। যারা আমাকে কয়েকদিন ধরে দেখছো তারা নিশ্চয়ই জেনে গেছো যে আমি একজন ফুল পাগল, ফুল প্রেমী মানুষ বলতেই পারো। কোনো বাধা নেই এই কথার ওপরে। আর এই ফুলটা কেমন লাগছে বলো। এবার শীতে আমি শীতকালের যে সিজনের ফুলগুলো হয় না, পিটুনিয়া, প্যান্সি, আরও অনেক অনেক ফুল, সেই সব ফুল একদম কম এনেছি। আনিনি বললেই চলে, কেবলমাত্র দুই একটা দেখতেই পারলে একটু আগে পিটুনিয়া, তাও আমার অতটা মন ভরেনি। কেন কি, ভালো ফুল দেয়নি আমাকে এই বছরে। তার থেকে আমার বাগানে যারা অনেক দিন ধরে বিরাজ করে আছে তারা কিন্তু বেশ ভালো আমাকে ফুল দিয়েছে। দেখতেই পাচ্ছ, কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে এই ফুলগুলো পুরো কৃষ্ণচূড়ার ঝুঁটির মতো লাগে। কৃষ্ণচূড়া ফুল গাছে যখন ফুল হয় তখন যেমন লাল হয়ে থাকে তেমনি হয়ে থাকে। আর কেমন লাগছে বলো, পরে বলছি ওই ফুল সম্পর্কে। আর এই ফুলটা কেমন লাগছে বলো। কুয়াশা পড়েছে জানো, শিশির কিংবা কুয়াশা কোনটা জানো সকালবেলা পরে, যা মাথা গেছে। খুব সুন্দর লাগছে তাই না? ভীষণ ভীষণ। তা আমাকে আবার এটা কি ড্রাগন ড্রাগন গাছটা বলছে সবাইকেই তো একটু একটু পরিপাটি করো, আর আমি যে আমার হাত পাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, তো আমার দিকে কি তোমার একদম চোখ আসে না? তারপর আমি বললাম, দাঁড়া বাবা, অত রাগ করিস না, আমি আছি তো, তোরা অনেকে আছিস সেখানে, তো তোকে আমি দেখবো না? তারপরে বললো, তাহলে আমাকে একটু ঠিকঠাক করে দাও না, আমি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছি। তাই আমি ওকে একটু ঠিক করে দিচ্ছি। তা ও খুশি, আমিও খুশি। আর একটু ঠিক না করলে আবার হবে না, কারণ শুধু চারিদিকে সত্যি ছড়িয়ে ছড়িয়েও চলে যাচ্ছিল। তাই জন্য ওকেও ঠিক করে দিলাম। দেখো এদিক দিয়েও শিকড়গুলো হয়ে গেছে, দেখেছো? এখান থেকে যদি কেটে আমি লাগিয়ে দিই তাও কিন্তু হবে। এখান থেকে যদি আমি কাটিং করে লাগিয়ে দিই, কাটিং করে লাগিয়ে দিলে হয়ে যাবে এখান থেকে। তারপরে এখান থেকে কাটিং করে লাগালে হবে। এই যে সব জায়গায় শিকড় বেরিয়ে গেছে। আমি দেখি আমার গাছটা, আগেরবার আমি একদম যত্ন করিনি, কিন্তু এইসব গাছের খুব বেশি যত্ন করতে হয় না। কি গার্ডেন দিদিরা, আমি ঠিক বলছি তো? জয়া অত কিছু জানে না, কিন্তু ও শুধু ফুল গাছ, এসব গাছকে ভীষণ ভালোবাসে। ভালোবেসেই ও যত্ন করে। কে কি খেতে চায় তাও ভালো করে জয়া জানে না, কিন্তু ওই যে ও ভালোবাসে ওদেরকে, সেই বুঝে ভালোবেসে যেমন সন্তানকে খেতে দিই তেমনি ওদেরও খেতে দিই। এই যে এটা শুকিয়ে গেছে, তাই এটাকে ফেলে দিতে হবে। এবারে ক্যাকটাস গাছটার পাশে ছিলেন এই যে জবারানী। এই জবারানী কিন্তু খুব সুন্দরী। এরা তো একটার থেকে একটা সুন্দরী কম নয় না। এ যখন ফোটে তখন অন্যজনকে বলে, এই দেখ আমার দিকে তাকিয়ে, আমি কত সুন্দর তোর থেকে। আর ওদের এই ঝগড়াঝাটির মধ্যে আমি পড়ে যাই বিপদে, কারণ আমার কাছে তো এরা সবাই সমান না। আর দেখো তোমরা, আমি জানি না কারা কারা এই যে এই মুহূর্তে আমাকে দেখছো, দেখে হয়তো ভাবছো, জয়া তুই ফুল গাছগুলো তুলে তুলে ফেলে দিচ্ছিস, আমরা তো পাই না। সত্যি গো, অনেকে হয়তো পায় না, কিন্তু আমার কিছু করার নেই। এত গাছ রেখে আমি করবোটা কি? কোথায় এদের থাকতে দেব, কোথায় এদের বসতে দেব, কোথায় বা এদের ঘুমোতে দেব? ওই জন্য কিছু গাছকে, ফুল গাছও আবার কি আগাছা হয়, কিন্তু এত পরিমাণে যদি দানা পড়ে ফুল গাছ হয়ে যায় তখন আমার আর লাগানোর মতো জায়গা থাকে না, তখন এদেরকে ফেলেই দিতে হয়। তো যাই হোক, অনেকক্ষণ ছিলাম আজকে ফুল বাগানে। অ্যাকচুয়ালি ওখানে গেলে আমার আর ফিরে আসতে ইচ্ছা করে না। আর তখন কি বলো তো, যদি রান্নাবান্নার মার কাছে চলে যায় তখন কিন্তু আমার ওখানে গিয়ে অনেকক্ষণই থাকতে পারি। এবার মাকে তো রান্নাবান্না দিয়ে বসিয়ে রাখলে হবে না, বাবার কাছে যেতে হবে না? কারণ তোমরা তো জানোই যে বাবার পরিস্থিতিটা এখন কেমন। তাই জন্য মাকে বেশিক্ষণ রান্নাঘরে আমি থাকতে দিই না, আমি রান্নাটা করে নিতে চাই। তো যাই হোক, ওখান থেকে এসে আমি কিন্তু
এই পালং আর পুঁই এই দুটো জিনিস আমাকে এত ভোগায়, মানে নাম বলতে গেলে আমার একবার পুঁই শাক একবার পালং শাক বলে নিতে হয়। এটা হচ্ছে পালং শাক রান্না হচ্ছে, শীষ পালং যাকে বলে সেগুলো রান্না হচ্ছে। তো জানো আজকে কোথায় চলেছি বলতে আমি চলিনি, ঠাম্মি আর নাতি চলেছে ঠাম্মি স্কুলের উদ্দেশ্যে। তো এখানে না একটা মাদ্রাসা আছে, এই যে বা পাশের যে পাঁচিলটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মুসলিম ছেলে, মানে বাচ্চাদেরকে মনে হয় ছেলেদেরকে, আমি সঠিক জানি না, ওদেরকে না এখানে পড়াশুনো শেখানো হয়। আচ্ছা তোমরা বলো সালমাদি ভাই, তুমি আমার কথাটা শুনলে জানলে বলো তো যে মাদ্রাসায় কি শুধু ছেলেদেরকেই পড়ানো হয়, মেয়েদেরকে কি পড়ানো হয় না? আমি কিন্তু এই ব্যাপারটা জানি না, ওই জন্যই তোমাদের কাছে জানতে চাইলাম। তো যাই হোক, এদিক দিয়ে যাচ্ছে আর খুব ভালো লাগবে। দেখো এই যে আমাদের ছোট গ্রাম, ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। ঠিক তেমনই, ঠিক তেমনই আমি যখনই, তোমরা হয়তো বলবে যে তুমি কি শহরে থাকো, না না, আমিও শহরে থাকি না, তবে আমি যেইখানটায় থাকি ওইখানটা, মানে যেইখানটায় ওরা যাচ্ছে ওই দিক থেকে একটু অন্যরকম, পুরো মেন রোডের পাশে তো ওই দিকের রাস্তাঘাট আর এই যে দিক থেকে ওরা যাচ্ছে ওই দিককার রাস্তাঘাটটা পুরোটাই আলাদা। তোমাদের ভালো লাগবে। দেখো একটা গ্রাম্য পরিবেশ দেখতে কার না ভালো লাগে বলো? আমি যেহেতু গ্রামের মেয়ে, আমার তো ভালো লাগারই কথা। তো যাই হোক, আমি আগের দিন একটা ভিডিও ছেড়েছিলাম। তো আমার মা আর আমার শ্বশুরমশাইয়ের শরীর যে কতটা অসুস্থ সেটাই আমি একবার দেখাতে চেয়েছিলাম। তো দেখেছে আমার যেই বন্ধুরা দেখেছে তারা কিন্তু আমাকে কমেন্ট করেছে যে ওদের জন্য প্রার্থনা করবে, তারা যেন খুব সহজ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর তার সাথে সাথে আমাকে সবিতা কাকিমা, হ্যাঁ কুশল আর কোহিলি ওদের মা, তো সে আমাকে লিখেছে যে জয়া, নিজের শরীরের যত্ন নাও, তুমি ভালো থাকলে তবেই তুমি এনাদের ভালো রাখতে পারবে। আমার ননদরা আমাকে সব সময় বলে জীবের অবহেলা করো না, আর বাবা মায়ের জন্য অনেক প্রণাম। তো এই যে কথাগুলো, তারপরে সবিতা কাকিমা হচ্ছে কোহিলির শাশুড়ি মা আর কুশলের মা। তো ওদের লাইভে আমি গেছিলাম, তখন যে তুমি আমাকে, আমি জানি তুমি আজকের ভিডিওটাও দেখছো, দেখে হয়তো আমাকে আরও একটা কমেন্ট করবে। দেখো আমি হয়তো অনেক বড় বড় কমেন্ট করতে পারি না, তোমরা তো দেখলে আমার বাড়ির পরিস্থিতিটা কী, তা সত্ত্বেও কিন্তু আমি সবাইকে ওয়াচ টাইম দেওয়ার মানে চেষ্টায় থাকি। তবে যদিও আমি না পেরে থাকি তো কিছু মনে করো না, আমি কিন্তু ফুল ওয়াচ করি। কাকিমা মানে কুশল কোহিলি, তোমাদেরকে বলছি তোমাদের ভিডিও, তো শুধু তোমাদের বলে না, আমি যাদের যাদের ভিডিও দেখি, আমি 5টা ভিডিও দেখব দিনে, কিন্তু আমি সব মানে ফুল ওয়াচ করব। 5টা ভিডিও তো আর আমি দেখি না, এটা কথার কথা বলছি। তবে এক একজন আছে কি জানো, এক কথা থেকে আরেক কথা আমি চলে যাই, এটাই হচ্ছে আমার মানে সব থেকে বড় দোষ। কালকে আমি একজনের ভিডিও দেখছি, ওর 9 মিনিটের ভিডিও, তো আমি ওর ভিডিওটা প্রথম দেখতে গেছি। তো দেখতে যাওয়ার পর 6 মিনিট পর একজন কমেন্ট করে বলছে যে সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো। একটা 9 মিনিটের ভিডিও 6 মিনিট পর একটা মানুষ কি করে বলে যে সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো, বুঝতে পারলাম না। তো যাই হোক, প্রথম 1 ঘন্টায় কিন্তু বোঝাই যায় যে কে পুরো ভিডিও দেখে আর কে অল্প ভিডিও দেখে। তো যেটা বলছিলাম, এই যে ইউটিউবে এসে আমরা হয়তো হতাশ হয়ে পড়ি যে দূর এখানে এসে কিছু হবে না, কি হবে এখানে থেকে, কিন্তু অনেক অনেক মানে মানুষ আছে যারা ভালোবাসে, স্নেহ করে, অনেক বন্ধু পেয়েছি ভালো লাগার ভালোবাসার মতো। তো এইগুলো তো মিস করতাম, তাই না? কজন এই জয়াকে চিনতো? আজকে এই যে 4টে দেওয়ালের মধ্যে থাকি আমি, মানে একটা বাড়ির মধ্যে থাকা আর 4 দেওয়ালের মধ্যে বন্দি থাকা, আমি মনে করি একই কথা। তো সেখানে দাঁড়িয়ে আমার বাড়ির কয়েকজন আমার রিলেটিভস ছাড়া কে আমাকে চিনতো, কে আমাকে জানতো? এখন হয়তো আমাকে অনেকে আমার কাছের মানুষরা শুনে বলবে, ইস কত কি তোকে সবাই চেনে। সবাই চিনুক আর না চিনুক, এখান থেকে সুদূর বাংলাদেশ, এখান থেকে ভুটান থেকে সালমাদি আমাকে দেখছে, যদিও সালমাদি বাংলাদেশেরই মানুষ, তারপরে ইন্ডিয়ার মধ্যে অনেক অনেক জায়গা থেকে দেখছে তো।
তো এটাই আমার কাছে অনেক। তারপর আমাকে মধুমিতাও কিন্তু কমেন্ট করেছে, যাকে আমরা মধু নামে জানি বা চিনি। আমার তোমার ভিডিও দেখতে সত্যি খুব ভালো লাগে। হয়তো তোমাকে কমেন্ট করি তখন তুমি বোঝো কি না আমি জানি না, তবে আজকে আমি ভিডিওর সাহায্যেই বলে দিলাম, সত্যি তোমার ভিডিওতে কোনো বেশি বেশি কিছু নেই। তুমি যা করো, যা মানে তোমার সব কিছু আমার ভালো লাগে, তুমি বুঝে নাও, আর কিছু বললাম না। তুমি আমাকে কমেন্ট করেছো, জানো তো জয়া, আমার বাবা আমার মায়ের থেকে বেশি অসুস্থ ছিলেন। বাবা মা বেঁচে থাকতে বাজার হাট ইভিনিং ওয়াক সব করতেন, বাট আমার মা চলে যাওয়ার পর নিজেও আর থাকতে পারলেন না, মায়ের পিছু পিছু চলে গেলেন। এটাই হয়তো জীবন। জেঠু আর কাকিমা সুস্থ হয়ে যাবেন এই কামনা করি, ভালো থেকো। এই যে আমার এক বন্ধুও কমেন্ট করেছে। তো দেখো, অনেক কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি অনেকটাই দূর। মানে আমার শাশুড়ি মা আইসিডিএস মানে অঙ্গনারী স্কুলে চাকরি করে, তো সেখানেই কিন্তু চলে এসেছি। সেখানে একজন কিন্তু রান্না করার জন্য একজনকে রেখেও দেওয়া হয়েছে, তো তিনি রান্না বসিয়েও দিয়েছেন। আর এখানে এই যে দিতে এসেছে, জানোই তো তোমরা যারা যারা জানো এই স্কুলটা সম্পর্কে তারা নিশ্চয়ই বুঝে যাবে। তো স্কুলের বাইরে একটা ভালো কিন্তু জলের ট্যাঙ্ক আছে, এই জল কিন্তু খুব ভালো। আমরাও এই আমাদের বাড়ির পাশেই আছে ওই কলেরই জল খাই, আবার এমনি জলও আছে। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন যেন ছন্ন ছাড়া, তাই না? এটা হচ্ছে আমার শাশুড়ি মা, চেনোই তো তোমরা, পড়াচ্ছে ওখানে। আর এখানে আবার ওই ওদের স্কুলে তো ডিম খিচুড়ি এই ধরনের জিনিসগুলো দেয় না, তো এই যে ইনি সব দিচ্ছেন, আর মা সবার নাম ধরে ধরে ক্যানগুলো বলে দিচ্ছে হয়তো। তো যাই হোক, তারপরে কিন্তু চলে এলাম একদম সন্ধেবেলা। আজকে আমি জানি আজকের ব্লগটা দেখে বলবে যে কি এক জায়গা থেকে আরেক জায়গায় কথা বলতে বলতে চলে যাচ্ছে, আবার সেই সকালের থেকে চলে আসলো সোজা দুপুরবেলা। কি আর করা যাবে বলো? এই যে চাউমিন করছি, চাউমিন করতে করতে আমি কিন্তু আমার ব্লগটা শেষ করে দেব। আবার হয়তো ভাববে যে জিভে ব্যথা খাচ্ছে কি করে রে বাবা, তো আমি খাচ্ছি, এইভাবেই খাচ্ছিলাম, কিছু আর করার নেই, হাসিও পাচ্ছে এখন। তো ঠিক আছে, তোমরাও খেয়ে নাও না হয় আমার কাছ থেকে। টাটা, হ্যাঁ, সবাই ভীষণ ভালো থেকো, খুশিতে থেকো, একে অন্যের সাথে থেকো, কেমন? আর যারা নতুন এসেছো আমার পরিবারে, তাদের যদি খুব ভালো লেগে থাকে আমার চ্যানেলটা, তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমি রোজ রোজ এমন পাগলের মতো বকবক করতে করতে তোমাদের কাছে এসে হাজির হয়ে যাব, কেমন? টাটা।